আজ আমি শুরু করছি ডিজিটাল বর্তনী লজিক গেট। এর আগের ক্লাসে আমি বাইনারি নাম্বার সম্পর্কে বা দিক সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি। এখন আজকে যেটা বলবো লজিক গেট। এই লজিক গেট বলতে আমরা কি বুঝি? এই গেট হলো এক ধরনের ডিজিটাল বর্তনী যার এক বা তার বেশি বা একাধিক ইনপুট ভোল্টেজ থাকবে, কিন্তু একটি মাত্র আউটপুট ভোল্টেজ থাকে। অর, অ্যান্ড আর নট, অর, অ্যান্ড আর নট, এই তিনটি গেটকে আমরা বলবো মৌলিক গেট বা ফান্ডামেন্টাল গেট। তা এই যে লজিক গেট, এরা যে বুলিয়ান বীজগণিত, আমরা পূর্ব বিজ্ঞানী জর্জ বুল এটা আবিষ্কার করেছিলেন। বুলিয়ান বীজগণিত অনুযায়ী এরা কাজ করে। তা এরা এই যে তিনটি গেট, এরা ফান্ডামেন্টাল গেট, এই তিনটি গেট এরা বুলিয়ান বীজগণিত সম্পাদন করতে পারে এবং যে কোনো যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য এদের নাম হচ্ছে লজিক। লজিক কথার অর্থ হচ্ছে যুক্তি, মানে বুলিয়ান বীজগণিতে নির্দিষ্ট যুক্তি তর্ক দিয়ে এরা কাজ করে চলে। এই জন্য এদের নাম হচ্ছে লজিক বর্তনী বা লজিক গেট। এখন আমরা একটু জানবো যে বুলিয়ান বীজগণিত বিষয়টা কি। আমরা এমনি তো বীজগণিত আমরা পড়েছি, আমরা অঙ্কে করে থাকি। তা আমরা বুলিয়ান বীজগণিত বলতে কি বুঝবো? দেখো, আমরা বাস্তবে যে সমস্ত কাজকর্ম করি, বাস্তবে যে অঙ্ক বলো, যে কোনো সমস্যার সমাধান করি না কেন, প্রত্যেকের কিন্তু হয় ঠিক হবে যে কোনো একটা কিছু, না ভুল হবে। মানে দুটো না, হয় ঠিক না ভুল, মানে সম্ভাবনা দুটো আছে। এরকম দুটি সম্ভাবনা যদি থাকে যে কোনো কিছুর ক্ষেত্রে, মানে দুটি সম্ভাব্য উত্তর যদি থাকে, তাহলে সেগুলোর উত্তর সেইগুলোর মানে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার জন্য সর্বপ্রথম বিজ্ঞানী অ্যারিস্টটল কিংবা আরও অনেক বিজ্ঞানীরা আছেন, তারা এই বিষয়ে অনেক গবেষণা করেছিলেন। প্রথম হচ্ছে দার্শনিক বিজ্ঞানীও বলা যেতে পারে, বিজ্ঞানী অবশ্যই বিজ্ঞানী অ্যারিস্টটল এই বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এরপরে বিজ্ঞানী জর্জ বুলও, তারপর ডি মর্গান, এই সমস্ত বিজ্ঞানীরা পরপর এইগুলো নিয়ে গবেষণা করেন। তা ধরো 5+2, 5+2 কত হতে পারে? 7। এটা আমরা জানি, নিজেরা করলাম। কিন্তু যখন সার্কিট কি করবে, 5+2 7, কিন্তু কোনো একটা বাচ্চা ধরো ভুল করে 5+2 লিখলো 8, তাহলে এই 7 আর 8 মনে অঙ্কের উত্তরটা ঠিক হবে না ভুল হবে? এই এটা দুটো সম্ভাবনা। এই সমস্ত যাই কিছু করি না কেন, আমার দুটোই সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনা বিশিষ্ট কোনো বিষয়গুলোকে সার্কিটের মাধ্যমে সেগুলো উত্তর খুঁজে পাওয়া হচ্ছে বুলিয়ান বীজগণিত। বর্তমানে কম্পিউটার বর্তনী বিশ্লেষণ, ডিজাইন, এছাড়া ইলেকট্রনিক সার্কিট বিশ্লেষণ করতে এই বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হচ্ছে। তা আমরা এই বুলিয়ান বীজগণিত নিয়ে আরও ভবিষ্যতে অন্য উঁচু ক্লাসে আমরা পড়াশুনো করব। তা আমাদের যে লজিক গেটগুলো আছে, প্রথমে যে গেটটা এটার কথা বলবো, এটা হচ্ছে অর গেট। এই অর গেট, অর গেটের কি হয়? অর গেটের দুই বা ততোধিক ইনপুট থাকবে, বলেছিলাম একটু আগে, একটি মাত্র আউটপুট। তা এই ইনপুটের যে কোনো একটি উচ্চ থাকলে আউটপুটও উচ্চ হবে। এই উচ্চ নিম্ন এই ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তা আমি অর গেটের ব্যাপারটা কি, একটা সুইচ ও বাল্বের সাহায্যে এই অর গেটের কার্যনীতি বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি ছবিটা একটু সময় বাঁচানোর জন্য আগের থেকে লিখে রেখেছি। দেখো যে এখানে একটা ব্যাটারি আছে, একটা বাল্ব যোগ করা আছে, দুটো সুইচ আছে, এ আর বি দুটো সুইচ আছে। তা কি করা হচ্ছে, যখন
তাহলে এই ব্যাটারি এখান থেকে ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করে এইভাবে, তাহলে বাল্বটা জ্বলবে। তা যখন এ সুইচ এর সঙ্গে এটা যোগ করলে সার্কিটটা যুক্ত হবে, কিংবা বি এর সঙ্গে এটা যোগ করলে সার্কিট যুক্ত হবে। যখন এটা অফ, এ অফ, বিও অফ, তাহলে কি পুরো সার্কিট ডিসকানেক্ট, তাহলে বাল্বটা কি জ্বলবে না। আবার এ যখন অন, বি অফ, তাহলে কি হচ্ছে এ অন বি অফ, তাহলে এই এ দিয়ে এখান থেকে কারেন্টটা যাবে বা গিয়ে বাল্ব জ্বলবে। আবার এ অফ বি অন, তাহলে সেখানে এইভাবে কারেন্টটা গিয়ে আবার বাল্বটা জ্বলবে। আবার এ আর বি দুটোই যদি অন থাকে তাহলে কিন্তু একই নিয়মে বাল্বটা কিন্তু জ্বলবে। আর অনকে বলা হচ্ছে উচ্চ বা হাই ভোল্টেজ, অফকে বলা হচ্ছে নিম্ন বা লো ভোল্টেজ। তা এই যে অর গেটের সার্কিট সিম্বল বা প্রতীক চিহ্ন আমরা এইভাবে দিই, দেখে নাও। টু ইনপুট অর গেট, এ আর বি ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। এর একটা সত্য সারণী আছে, কি হচ্ছে আমরা 0 দ্বারা নিম্ন আর 1 দ্বারা উচ্চ ভোল্টেজকে নির্দেশ করি। গতকালে আমি বলেছিলাম যে উচ্চ আর নিম্ন 0 থেকে 0.5 এর মধ্যে ভোল্টেজকে বলা হয় নিম্ন, আর 4 থেকে 5 ভোল্টেজ হচ্ছে উচ্চ। তা 0 0 কি হবে, 0 হবে। 0 1 1 হবে। 1 0 কত, 1 1 1 কি 1। তাহলে এর বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান যে সমীকরণ, বুলিয়ান এক্সপ্রেশন বলি, ওয়াই সমান এ প্লাস বি, এটা হচ্ছে অর গেট। এটা কিন্তু টু ইনপুট অর গেট। যে কোনো একটি উচ্চ থাকলে, এ আর বি এর মধ্যে ইনপুটে যে কোনো একটি উচ্চ থাকলে আউটপুট ওয়াই হচ্ছে আউটপুট উচ্চ হবে, এটা কিন্তু অর গেট। এখন এটা গেল টু ইনপুট অর গেট। 3 ইনপুট অর গেটের ক্ষেত্রে আমরা ছবিটা এঁকে দেখাতে পারি। 3 ইনপুট অর গেট, 3টে ইনপুট হবে, ছবিটা হবে এরকম। এই এখানে এ বি সি, ওয়াই হলো আউটপুট। আমি তাই ওয়াই সমান কি হবে, এ প্লাস বি প্লাস সি। এর সত্য সারণী কি হবে, সত্য সারণী একটু দেখাচ্ছি। সত্য সারণী ইনপুটে এ বি সি, আউটপুট হচ্ছে ওয়াই। দেখো 0 0 0 0 0 হবে, 0 0 1 কত হবে 1, 0 1 0 কত 1, 0 1 1 এটা 1, 1 0 0 1, 1 0 1 1, 1 1 0 কত 1, আর একটা হচ্ছে 1 1 1 হলে 1 হবে। সাইডে লিখলাম এটা, 1 2 3 4 5 6 7 8টা, মোট 8টা আছে। মানে এটা 3 ইনপুট অর গেট, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। আমরা অর গেট পড়লাম। নেক্সট চলে যাচ্ছি অ্যান্ড গেটে। আমরা অ্যান্ড গেটকে, অ্যান্ড গেট এগুলো মৌলিক গেট। অ্যান্ড গেট এর সিম্বল হলো এই, টু ইনপুট আমি আঁকছি, এ বি, এটা ওয়াই। লেখা হয় ওয়াই ইকুয়াল টু এ ইন্টু, ওয়াই সমান এ ইন্টু বি, ওয়াই সমান এ ইন্টু বি। বলা হচ্ছে এ আর বি এর মধ্যে প্রত্যেকটা যদি অন হয় তাহলে আউটপুট অন হবে, প্রত্যেকটা। 0 হলে কিন্তু হবে, কারণ দেখো গুণের ব্যাপারটা অনেকটা আসছে এখানে। তাহলে এটাকে আমি আবার বাল্ব এবং সুইচের সাহায্যে দেখাচ্ছি। দেখো এখানে, এখানে এ আর বি দুটো সুইচ আছে, এই তড়িৎ কোষ বা ব্যাটারিটা আছে এখানে, আর এই বাল্ব আছে। যখন এটা এ অফ, বিও অফ, তাহলে কি হবে, কোনো কারেন্ট ভোল্টেজ যাবে না এখানে, বাল্বটা জ্বলবে না, মানে অফ হবে। মানে অফ অফ, এটাও অফ, অফটাকে 0 বলা হচ্ছে। এ আছে এ অফ বি ওয়ান, ওয়ানটাকে ওয়ান মানে ওয়ান আর ও এন ওয়ান, এ কিন্তু আলাদা। ওয়ান এ 0 অফ, এ হচ্ছে বি হচ্ছে অন, সেক্ষেত্রে কোনো কারেন্ট যাবে না, একই লাইনে আছে, তো সিরিজে আছে। এ 0 মানে বাল্ব জ্বলবে না। এটা 1, এটা 0, এও
জিরো, জ্বলবে না। কিন্তু দুটোই অন হলে তাহলে কি হচ্ছে, একমাত্র অন থাকবে, মানে বাল্বটা জ্বলবে, যদি একই লাইনে আছে। এটা কিন্তু ট্রুথ টেবিল। এখানে এ আর বি যদি লেখা হয়, ওয়াই লিখলে তাহলে কি পাওয়া, জিরো জিরো হলে জিরো, জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান ওয়ান, গুণের মতো অনেকটা, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি। তাহলে লেখা হচ্ছে, কারণ শূন্য শূন্য শূন্য, শূন্য এককে শূন্য, একে শূন্য শূন্য, এক এক এক, সেই গুণ হচ্ছে অ্যান্ড গেট। তা এই অ্যান্ড গেটের সার্কিট সিম্বলটা কেমন হবে? এর সার্কিট সিম্বলটা হচ্ছে এই এ বি ওয়াই। লিখবো, আবার লিখছি, ওয়াই সমান এ ইন্টু বি। এবার 3 ইনপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ওয়াই সমান এ ইন্টু বি ইন্টু সি। সেক্ষেত্রে ট্রুথ টেবিল হবে এ বি সি ওয়াই, জিরো 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 হবে, জিরো জিরো ওয়ান জিরো হবে, জিরো ওয়ান জিরো, এটা জিরো, একমাত্র লাস্টেই কিন্তু ওয়ান আসবে না, জিরো ওয়ান ওয়ান, এটাও জিরো, ওয়ান জিরো জিরো, এটাও জিরো, ওয়ান জিরো ওয়ান, এটা জিরো হবে, তারপরে ওয়ান ওয়ান জিরো, এটাও জিরো, ওয়ান ওয়ান ওয়ান, এটা হবে একমাত্র ওয়ান। এই যে এটা একমাত্র অন হবে। এটা 3 ইনপুট অ্যান্ড গেট। নেক্সট হলো অ্যান্ড গেট হলো, নেক্সট হলো নট গেট। নট গেটের একটাই ইনপুট একটাই আউটপুট। এর সিম্বলটা এই, এখানে এ যদি ইনপুট হয়, ওয়াই আউটপুট, লেখা হয় ওয়াই সমান এ বার, তাহলে এর বিষয়টা একটু দেখাচ্ছি বাল্ব এবং সুইচের সাহায্যে, দেখে নাও। দেখো এখানে সুইচটা আছে মাঝখানে, একটাই সুইচ আর বাল্ব আছে। যখন এই সুইচটা অফ থাকবে তখন এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, কি হচ্ছে, এখান দিয়ে কারেন্টটা চলে গেল, তাহলে বাল্বটা জ্বললো। এটা আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। কিন্তু এই সুইচ অন থাকলে, যেহেতু এই সুইচের রোধ অনেক কম হয়, তাহলে কারেন্টটা শর্ট পথে, মানে খুব নিম্ন এই পথটা, এই শর্ট পথে এইটা দিয়ে কারেন্টটা চলে যাবে, এটা দিয়ে কিন্তু কারেন্ট যাবে না, বাল্বটা কোনো ভোল্টেজ পাবে না, সুতরাং বাল্ব জ্বলবে না। তার মানে কি, এ অন থাকলে এ অফ থাকলে এ অন। আমরা অফ আর অনকে 1 আর 0 দ্বারা নির্দেশ করি। তার ট্রুথ টেবিল কি হবে, এ ওয়াই এর ইনপুট, 0 হলে হবে 1, 1 হলে হবে 0, 0 হলে ওয়াই আউটপুট হবে 1, 1 হলে হবে 0। এই নট গেটকে বলা ইনভার্টার বলা হচ্ছে, যেহেতু উল্টে দেয় বা বিপরীত করে দেয়, ইনপুটটাকে আউটপুটকে উল্টো করে দেয়, এই জন্য এর নাম হচ্ছে ইনভার্টার। এছাড়া আমাদের আরও কতগুলো এই অর অ্যান্ড আর নট বাদে আরও কতগুলি পড়তে, এটা হচ্ছে নর গেট, আর হচ্ছে ন্যান্ড গেট, NAND, নর গেট আর ন্যান্ড গেট। নর গেট হচ্ছে অর করে নট করে, অরের পরে নট করে। তার মানে ব্যাপারটা কেমন, অর গেট একটা ছবি আঁকলাম, এই তার মাথায়, তার আউটপুটে একটা নট গেট লাগিয়ে দিলাম, তা ছিল এ আর বি। এখান থেকে তাহলে কি বার হচ্ছিল, এ প্লাস বি বার হলো, এ প্লাস বি হলো, করে এই নট করা মানে কি হচ্ছে, ওয়াই সমান লেখা যাবে এ প্লাস বি তার বার। এই যে ওয়ার গেট আগে যোগ করছিল, সেটাকে যোগের নট যেই দেওয়া হলো মাথায় একটা, সঙ্গে সঙ্গে তার এটা কি করলো, এটাকে উল্টে, মানে মাথায় বার দ্বারা আমরা নির্দেশ করি। তাহলে বুলিয়ান এক্সপ্রেশন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তার বার, হোল বার বলা হতে পারে। তাহলে এর ট্রুথ টেবিল বা সত্য সারণী হবে এ বি আর ওয়াই। দেখো আগে 0 0, আগে কত হচ্ছিল, 0 হচ্ছিল, বলে 1, উল্টে দিচ্ছে তো, 0 0 1, কী হবে, আগে 0 হচ্ছিল, এটা 1 হবে,
1 0 কত হবে, এটাও 1 হবে। 1 1 আগে কি হচ্ছিল, 1 হচ্ছিল, এখন কি হবে, এটা 0 হবে। 1 1 আগে 1 হচ্ছিল, এখন 0 উল্টে যাবে। এটা গেল নর গেট। নেক্সট হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটও সেম, একটা অ্যান্ড গেট আঁকলাম, একে তার মাথায় একটা নট গেট লাগিয়ে দিলাম। তাহলে এ বি, আর এখানে কি হচ্ছিল, এ ইন্টু বি গুণ করছিল, আবার বলি এটা কি হবে, ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি তার বার, তার মানে গুণ করে তার উল্টে দেবে। এটাকে সংক্ষেপে এ বলে, এটা এইভাবে আঁকা যায়, এই এ বি ওয়াই, ওয়াই সমান এ ইন্টু বি তার 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 বার, ওয়াই এ ইন্টু বি তার বার। তাহলে এর ট্রুথ টেবিল কি হবে, ট্রুথ টেবিল হবে এ বি ওয়াই 0 0, আর কি 0 করছিল, এটাতে গুণ করলে এটা 1 হবে। 0 1 গুণ করলে আগে 0 হচ্ছিল, এটা 1 হবে। 1 0 গুণ করলে আগে 0 হচ্ছিল, এখন 1 হবে। 1 1 গুণ করলে কত হচ্ছে, 1 হচ্ছিল, এখন কত হবে, এখন হবে 0, উল্টে গেল। এই নর গেট আর ন্যান্ড গেট, নর আর ন্যান্ড, এদের বলা হয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলা হয়। এই সার্বজনীন মানে সার্বজনীন কেন বলা হচ্ছে, কারণ এদের সাহায্যে আমরা মৌলিক গেটগুলি, তার মানে অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এগুলো তৈরি করতে পারি। এই জন্য এদেরকে বলা হয় সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এর আগে বলেছিলাম নট গেটকে বলা হয় ইনভার্টার। এটা তো আমাদের শর্ট কোশ্চেন অনেক সময় আসবে পরীক্ষার সময়। পড়া হচ্ছে ডি মর্গানস ল, এটা বলা হচ্ছে বা ডি মর্গানের সূত্র বুলিয়ান বীজগণিতে, এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। আর একটা হচ্ছে এ ডট বি হোল বার ইকুয়াল টু এ বার যোগ বি বার। এটা তোমরা অঙ্কের সেট থিওরিতে ওই ইউনিয়ন ইন্টারসেকশন করার সময় এই টাইপেরই পাবে তোমরা, প্রায় একই রকম। সেট থিওরিতে ইউনিয়ন ইন্টারসেকশনে তোমরা কিন্তু পাবে। তা আমরা একটু আগে যে বলছিলাম যে নর গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়, তা কেন, কারণ ওই সমস্ত গেট থেকে যে কোনো মৌলিক গেট তৈরি করা যায়। তা প্রথমে নর গেট থেকে যদি অর গেট করতে চাই, কীভাবে করতে হবে, নর গেট থেকে অর গেট করতে গেলে এই যে একটা নর গেট নিলাম, নিয়ে এ আর বি ইনপুট করলে এখানে পাওয়া যাবে এ প্লাস বি হোল বার। এটাকে দিলাম শর্ট করে, এই তাহলে হবে কি এ প্লাস বি বার তার বার, মানে কত, এ প্লাস বি। নর্থ থেকে অর হলো। নেক্সট হচ্ছে নর্থ থেকে অ্যান্ড। একটু আগে বলে রাখি যে এই যে এখানে কিন্তু একটু আগে এখানে দুটো কিন্তু নর গেট লেগেছে। নর্থ থেকে অ্যান্ড করতে গেলে কীভাবে করতে হবে, একটা নর গেট নিলাম, নিয়ে এখানে এ, এখানে আবার একই রকমভাবে এখানে একটা বি, এটা তাহলে এ বার বার হবে, এটা বি বার। এটাকে যোগ করলাম একটা নর গেটে ইনপুটে করলে কি হবে, এ বার যোগ বি বার তার হোল বার। আমরা ডি মর্গানস ল কি পড়েছিলাম দেখো, এখানে খেয়াল করো, এই যে এইটাই, এই যে তাহলে এ বার তার বার, তাহলে এখানে হবে এ বার তার বার ইন্টু বি বার তার বার, এ ইন্টু বি। এটা হয়ে গেল, গুণ করলো। তাহলে নেক্সট হচ্ছে নট থেকে নট কীভাবে করব, এই একটা ইনপুট শর্ট করে দেব এখানে এ বার, এটা নট থেকে নট। তাহলে নট থেকে অর করা গেল, নট থেকে অ্যান্ড, নট থেকে নট। নেক্সট হচ্ছে ন্যান্ড গেট থেকে বিভিন্ন গেট। ন্যান্ড গেট থেকে বিভিন্ন গেট আমরা পেতে পারি, এটা আমি করে রেখেছি, লিখে নাও। এটা হচ্ছে এই যে ন্যান্ড গেট থেকে অর গেট, এখানেও একই রকমভাবে
এই যে একটা অ্যান্ড গেট, একটা ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেট, এ আর বি করে এ বার বি বার, এখানে একই রকমই এ প্লাস বি বার হলো। ন্যান্ড থেকে অ্যান্ড হয়েছে, আর ন্যান্ড থেকে নট, একই রকম নিয়মে আমরা পেলাম। তাহলে আমরা কি বললাম যে ন্যান্ড গেট এবং নর গেটকে বলা হয় সার্বজনীন গেট, কারণ এদের থেকে যে কোনো মৌলিক গেট মানে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট তৈরি করা যায়। এখন কতগুলি আমাদের সম্পর্ক পড়তে হবে বা রিলেশন পড়তে হবে। এই যে এ প্লাস জিরো মানে এ হয়, এ প্লাস ওয়ান ওয়ান হয়, এটা তোমরা এগুলো হচ্ছে ইনপুট মানে এ দিয়ে বুলিয়ান মানে 0 আর 1 বাইনারি 0 আর 1 দিয়ে তোমরা প্রমাণ করতে পারবে। ধরো এর মান 0 ধরলাম, তাহলে 0 যোগ 0 কত হবে? এ। 0 যোগ 0 কত হবে? 0 হবে। তো এর মান তো 0 ধরেছে। আবার 1 ধরলাম, 1 যোগ 0 কত হবে? 1 হবে। দেখো, এর মান যখন 0 ধরা হয়েছে তখন 0 মানে এ পাওয়া যাচ্ছে, আবার এর মান যখন 1 ধরা হয়েছে তখন আবার 1 পাওয়া যাচ্ছে, মানে এই পাওয়া যাচ্ছে। একই রকম নিয়মে এ প্লাস 1 1, এখানে 0 এর মান ধরো 0, 0 যোগ 1 কত হয়? 1 হবে। তার মানে সেই 1 আসছে। আবার এর মান 1, 1 যোগ 1 কত হবে? 1, 1 যোগ 1 কিন্তু 2 না, কালকে বলে দিয়েছিলাম। আবার সেম নিয়মে এ প্লাস এ কত? এ প্লাস এ কিন্তু 2a হয় না, এটা কিন্তু বুলিয়ান বীজগণিত। এ প্লাস এ বার ইকুয়াল টু 1, এ প্লাস 1 সমান এ ডট এ ডট এ কিন্তু স্কোয়ার নয়, এটা কিন্তু বুলিয়ান। এ ডট এ বার সমান 0, এ ডবল বার সমান এ, মানে এ উল্টে দিল আবার উল্টা হলো মানে এ হলো। এই এছাড়া এই বুলিয়ান বীজগণিতে আরও কতগুলো সূত্র আছে, মানে বিনিময় সূত্র, যেমন বিনিময় সূত্র এ প্লাস বি সমান বি প্লাস এ, তারপরে এ বি ইকুয়াল টু বি এ। এছাড়া সংযোগ সূত্র আছে এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি সি, ব্র্যাকেটটা জাস্ট চেঞ্জ হলো। গুণের ক্ষেত্র সেম, এ ডট বি ডট সি ইকুয়াল টু এ ডট বি ডট সি। এছাড়া বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল যেটা বলি আমরা, এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি যোগ এ ডট সি। এইগুলো আমাদের কাজে লাগে মাঝে মধ্যে। তাহলে আজকে আমরা কি কি পড়লাম, যে লজিক গেট কি, এদের লজিক বলা হয় কেন, বুলিয়ান বীজগণিতের ব্যাপারটা একটু পড়েছি আমরা, মৌলিক গেট কোনগুলি, যে অর গেট, অ্যান্ড গেট আর নট গেট, প্রত্যেকের প্রতীক চিহ্ন মানে সার্কিট সিম্বল, ট্রুথ টেবিল বা সত্য সারণী, প্রত্যেকের বুলিয়ান এক্সপ্রেশন পড়েছি। এছাড়া পড়েছি আমরা অর গেট মানে নর গেট, ন্যান্ড গেট, প্রত্যেক ওদের দুজনকে সার্বজনীন গেট বলা হয়, কারণ এদের গেট থেকে যে কোনো গেট বা মৌলিক গেট তৈরি করা যায়। ডি মর্গানস ল পড়েছি। এই আজকে ক্লাস এখানেই শেষ হলো।